তুমি খুব ভালো করেই জানো রঞ্জার, আমরাও জানি যে তুমি রাজি না হলে রোদ্দুর এই বিয়েতে রাজি হবে না। বুঝলাম, বেশ। আমি তোমাকে এটুকু কথা দিতে পারি, রোজ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি ওকে বারণ করবো না। রোজ যদি নিজে থেকে বিয়েটা করতে চায় আমি বাধা দেব না। এটাই তোমার ফাইনাল কথা তো? এর কোনো নড়চড় হবে না আশা করি? না, আরো একটা কথা বলে দিই, দেখো আমার ছেলে যদি সত্যি নিজে থেকে বিয়েটা করে, আমি হয়তো মা হয়ে ওর বরণের কাজটাও করে দেব, কিন্তু গুঞ্জাকে আমার ছেলের বউ করে আনার জন্য ওদের বাড়িতে আমি যেতে পারবো না। বেশ, তুমি আবাহনও করো না, বিসর্জনও দিও না, হেঁতেও থেকো না, নাতেও থেকো না। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। সকলে বসো 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 বসো। আচ্ছা, আজকে আমি যে লেকচারটা দেবো তোমরা সবাই নোট করতে পারো, প্লিজ নোট করো। হিউম্যান বডিজ, মানুষের শরীর কি কি দিয়ে গঠিত সেটা আমরা সকলে খুব ভালো করেই জানি, রাইট? সেগুলো সম্পর্কে জানা বা তাদের অবস্থান সম্পর্কে জানাটাই হচ্ছে অ্যানাটমি। শরীরের স্ট্রাকচার, বোনস, অর্গানস, টিস্যুস, বোনস, মানে এক কথায় এগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেলিং সবটা ডিপলি জানা হচ্ছে অ্যানাটমি, রাইট? দেখো, মানুষের মনের ব্যাপারে হয়তো ঠিক করে জানা যায় না, কিন্তু শরীরের ব্যাপারে তো জানা যায়, তাই না? ঠিকই কইছেন ডাক্তারবাবু, মানুষের মন জানা যায় না। ঠিক আছে, থাক না, আমি নিয়ে নেব। আমি দাদাভাই বলুন, বলুন না। বলুন না, কি বলার আছে? আসলে সেদিন গুঞ্জা আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, আমরা জানি, কিন্তু গুঞ্জা কিছু করেছে নাকি আপনাদের বাড়িতে গিয়ে সেদিন? না না না, গুঞ্জা কিচ্ছু করেনি। ও কি করবে? ও, আপনারা ভাবছেন আমরা নালিশ করার জন্য এসেছি? এ বাবা, না 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 না, নালিশ করতে আমরা আসিনি। দাদা প্লিজ একটু বলুন না কি হয়েছে, আসলে আমরা খুব টেনশনে আছি। না না, টেনশন অত করবেন না। আসলে সেদিন তো রোদ্দুরের জন্মদিন ছিল, গুঞ্জা ওখানে গিয়ে অনেক কিছুই বলল। এটাও বলল যে আপনারা বোধহয় ওর বিয়ের ব্যবস্থা করছেন। হ্যাঁ, সে ব্যবস্থা তো করতেই হবে। মেয়ে যখন বিয়ে তো দিতেই হবে, আমরা তো আর চিরকাল থাকবো না। হ্যাঁ, বিয়ে তো দিতেই হবে, সেই আর কি। দীপ দীপ তুই তুই বল, তুই। ইয়ে বলছি দাদা, ওই পাত্র কি ঠিক হয়ে গেছে? না ওই গুঞ্জা বলছিল যে আপনারা দেখছেন, তাই আর কি। হ্যাঁ,
একজনকে সিলেক্ট করা হয়েছে। মানে কথাটা হয়তো এরকমভাবে বলা উচিত নয়, মানে আমাদের পরিচিতর মধ্যে থেকেই আমরা দেখেছি। আসলে কি বলুন তো, পরিচিতর মধ্যে যদি সম্বন্ধ দেখা হয় তাহলে বাড়িঘর, লোকজন, পরিবার পরিজন সকলের সম্বন্ধে ভালো করে জানা হয় আর কি, যেটা অন্যদের সম্পর্কে সঠিকভাবে জানা যায় না। সেই জন্য বুঝতে পারছেন, বিশেষ করে মা বাবাকে তো একটু বেশি করে জানা যায় আর কি। বুঝতেই তো পারছেন, বেশ কয়েকজনকে তো গুঞ্জাই রিজেক্ট করেছে। তারপরে ওর বাবার এক বন্ধুর ভাইপোকে পছন্দ হয়েছে, গুঞ্জা পছন্দ করেছে। এখন সেখানে আমরা কথা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। কথা এগিয়েছে মানে পাকা কথা হয়ে গেছে? না 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 না, পাকা কথা হয়নি নিশ্চয়ই, কি তাই না? তুমি কি করে জানলে? ও, আমি কি হলে তো গুঞ্জা সেদিন বলতো বলতো না। না না, তা হয়নি, কিন্তু আপনারা হঠাৎ গুঞ্জার ব্যাপারে এত কিছু জানতে চেয়েছেন কেন? না, এরা কেউ বলতে পারবে না মনে হয়। আমি বরং বলে দিই, না হলে সারাদিন কাবার হয়ে যাবে এখানে। আমি বলছি, হ্যাঁ আমি বলছি। আসলে দাদা ভাই বোধহয় একটু বলতে সংকোচ করছে, বুঝতে পারছেন। আমরা ভাবছিলাম যে রোদ্দুরের সঙ্গে গুঞ্জার বিয়েটা হলে কেমন হয়, এটাই। জি আন্টি, বলটা খেলে দিয়েছে। রোদ্দুরের সঙ্গে মানে? আসলে আপনারা জানেন কিনা জানি না, মানে গুঞ্জা আপনাদের বলেছে কিনা, ময়না এখন আর আমাদের সঙ্গে থাকে না। থাকে না মানে? থাকে না মানে ও আসলে আমাদের বাড়িতে থাকে না, ও হোস্টেলে থাকে। ও আর আমাদের বাড়িতে কখনো ফিরবে না, এটা জানিয়ে দিয়েছে। ওদের তো ডিভোর্স হচ্ছে। ডিভোর্স? কেন? দাদা ভাই, আমি বলছি, হ্যাঁ ওই যে একটা ঘটনা ঘটেছিল না, ওই যে খবর বেরিয়েছিল, আরে ওই যে ঘটনাটা সেই পিকনিকে গিয়ে, মনে আছে? হ্যাঁ আমি জানি। তখন রোদ্দুর একটু ওর ওপরে রাগারাগি করেছিল, খুব স্বাভাবিক। সেই থেকে শুরু, জানেন। ব্যাস এর জন্য? হ্যাঁ, আসলে ময়নার ধারণা হয়েছে যে আমরা কেউ ওকে বিশ্বাস করি না। আমাদের থেকে বড় কথা রোদ্দুর, তাই ও জানিয়ে দিয়েছে যে আমাদের সঙ্গে থাকা ওর পক্ষে সম্ভব নয়। দেখুন, আমরা অনেক চেষ্টা করেছি, বুঝেছেন। গোলু গেছে, রঞ্জা গেছে, ও কারোর কথাই শোনেনি। শুধু কি তাই, এই যে হোস্টেলে গেল পুরো নিজের জেদে, জানেন। দিদিভাই গিয়েছিল ওকে ফিরিয়ে আনতে, বাবা ও দিদিভাইকে একবারে উড়িয়ে দিয়েছে, পাত্তাই দেয়নি, ফেরেইনি, জানেন। আসলে কি বলুন তো দাদা, রোদ্দুরটার দিকে না তাকানো যাচ্ছে না। ও এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে এটা নিয়ে। সেই জন্যই দাদা ভাই, আর শুধু দাদা ভাই কেন, মানে আমরা সবাই মিলে ঠিক করেছি যে ওর জীবনটা যদি আবার নতুন করে শুরু করানো যায়, নতুন সঙ্গীর হাত ধরে, কি দাদা ভাই, তাই না বলুন? হ্যাঁ, যে ওকে একটু আগলে রাখবে আর কি। আর সেটা তো গুঞ্জা ছাড়া আর কেউ পারবে বলে আমাদের মনে হয় না। তাই গুঞ্জার সাথে যদি বিয়েটা দেওয়া যায়, সেই জন্যই আর কি আজকে এখানে আসা। আসলে কি বলুন তো, আমরা এখন বুঝতে পারছি যে গুঞ্জাই একমাত্র রোদ্দুরকে না বড্ড ভালোবাসে। ও এত ভালোবাসে, এত ভালোবাসে রোদ্দুরকে যে মানে। অবশ্য অবশ্য আপনারা না করলেও আমরা কিছু মনে করব না, কারণ সেই অধিকার তো আপনাদের আছে। তার থেকে বড় কথা হচ্ছে রোদ্দুর বিবাহিত, তো একজন ডিভোর্সির সাথে আপনারা আপনাদের মেয়ের বিয়ে দেবেন কিনা সেটা একান্তই আপনাদের ব্যাপার। তো আমাদের মনে হলো যে একবার আপনাদের সাথে কথা বলি। আসলে একটা সময় তো ওদের বিয়ে হওয়ার কথা ছিল, তখন হয়নি।
হয়তো ঈশ্বর চাইছেন যে যদি এখন সেটা হয়। হ্যাঁ, আর আমি তো শুনলাম যে গুঞ্জা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট কাউকে একজনকে দেখিয়েছে। হ্যাঁ, ও নিজে নিজেই দেখিয়েছে। হ্যাঁ, ওর সেই সমস্ত পুরনো কথা ওর মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের এটুকু মনে হয়েছে যে গুঞ্জা না রোদ্দুরকে এখনো খুব ভালোবাসে। আচ্ছা, আপনারা না হয় একটু ভেবেই আমাদের জানান। আচ্ছা বেশ, আপনারা আমাদের একটু সময় দিন, আমরা ভেবেই না হয় জানাবো। ময়না, কিছু কথা ছিল তোমার সঙ্গে। বলছিলাম যে তোমার কিছু জিনিসপত্র আমাদের বাড়িতে পড়ে আছে, সেগুলো কি তোমাকে দিয়ে যাব? আমার কিছু জিনিস আপনার ঘরে আছে? হ্যাঁ, মানে কালকে ওই আলমারিটা গোছাতে গিয়ে দেখলাম, বিশেষ করে তোমার শাড়ি, সেগুলো তো তোমার লাগবে নাকি? আমার লাগবো কইয়া আমারে দিতে চাইতেছেন নাকি আলমারি খান খালি করানোর লাগবে দিতে চাইতেছেন? দেখো ময়না, এই কথাগুলো না আর কোনো মনে হয় না। যা হওয়ার তো হয়ে গেছে, থাক এই সমস্ত কথাবার্তাগুলো। বেশ দিন তো, কিন্তু ওই বাসার সুধা আমার শাড়িগুলো পইরা নেই ডাক্তারবাবু। আরো বেশ কয়টা জিনিস আছে, যদি হক করে কিছু খুঁজে আমারে দিয়ে যাইতে পারেন তবে দিন। আর কি আছে মানে? কেউ জানে না, বলো কি পড়ে আছে, আমি সেরকম তোমাকে পৌঁছে দেবো। আমার যে মন পইরা আছে ডাক্তারবাবু, শরীর খান শুধু চলে আইছিল, দূরে আইছিল, মন খান তখন থেকেই তো ওই বাসাতেই আছে ডাক্তারবাবু। ময়না, কি হলো, মনে পড়ছে না নাকি? না, আমার না আসলে মনে পড়তেছে না। আপনি একবার খুঁজে দেখেন ওখানে কিছু আছে কি নেই। আমার আলমারি থেকে শাড়িগুলো তো আপনি খুঁজে বের করছিলেন, আপনি দেখেন, পাইলে আমার ফেরত দিয়ে। ঠিক আছে, আমি না হয় খুঁজে দেখবো, কিন্তু কোথায় আছে যদি একটু বলো তাহলে আমি খুঁজতাম। তাহলে ওই বাসাতেই আছে। তো কোথায় খুঁজে পাইবেন এটা? যাও গে করতেছি, আপনার কি আর কিছু করার আছে? না হলে আমি আইতেছি। তুমি সুখী আছো তো মানে? কিছু করলেন? না মানে আসলে আমার না একটা তোমাকে প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমি ও কি কি মানে ধানসিঁড়ি, অরণ্যদা তোমার ডাকছে। ও তাই, অরণ্যদা কোথায়? ক্যান্টিনে। ঠিক আছে। যাও মানে না, আপনি কি প্রশ্ন জিজ্ঞাসা করলেন? উত্তরটা পেয়ে গেছি। আর আমার মনে হয় তোমার আর কোনো জিনিসপত্রই আমাদের বাড়িতে পড়ে নেই। Thank you so much. Take care, Mona.
তুমি না ওদের না করে দিলেই পারতে। না করে দেবো তা হয় নাকি? তার মানে তুমি কি? আমি যা করব মেয়ের জন্যই করব। হ্যাঁ, আমি ওর বিয়ে ঠিক করেছিলাম ঠিকই, কিন্তু আমার ভয় ছিল গুঞ্জা সব ভুলে সংসার করতে পারবে তো। আর দেখো, নতুন যেখানে কথা হয়েছে তারা শ্রেয়াসের ব্যাপারে কিন্তু কিচ্ছু জানে না। যদি তারা জানতে পারে তখন কি হবে? না 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 না, লুকিয়ে বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, সবকিছু জানিয়েই বিয়ে দেওয়া হবে। যদি ওরা না করে, দেখো এতগুলো ছেলেকে রিজেক্ট করার পর একটা ছেলে প্রসঙ্গে কিন্তু গুঞ্জা হ্যাঁ করেছে। এখন সেই ছেলে বা তার বাড়ির লোক গুঞ্জার ঘটনাটা জেনে যদি রিজেক্ট করে দেয়, তাহলে তো গুঞ্জা কষ্ট পাবে। আমার এই বিয়েতে রাজি হওয়া, ছেলে পছন্দ করা, সব প্ল্যান একেবারে ঠিক ঠিক এগিয়েছে। তার থেকে এটাই ভালো, এরা সব কিছু জানে। এখানে গোপন করার কোনো ব্যাপার নেই, আর জানানোরও কোনো দরকার নেই। তবে হ্যাঁ, গুঞ্জা যদি রাজি থাকে, আমি চাইবো রোদ্দুরের সঙ্গে বিয়ে হোক। এত কিছুর পরেও তুমি? আরে এটাই তো ভবিতব্য। দেখলেন না, ওরাও তো তাই বললেন। তবে হ্যাঁ, গুঞ্জার মতই কিন্তু আসল কথা। আমি এক্ষুনি গুঞ্জার সঙ্গে কথা বলবো। গুঞ্জা, গুঞ্জা। কি হয়েছে বাবা, এত ডাকাডাকি করছো আগে কেন? বস বস। শোন, রোদ্দুরের বাবা, কাকা আর মেজো কাকিমা এসেছিলেন। ওমা, কখন এসেছিল? এই তো এইমাত্র গেলেন ওনারা। এ বাবা, আমায় ডাকলে না কেন? আমি তো ওদের সাথে একটু কথা বলতে পারতাম। ইচ্ছে করে ডাকিনি তোকে। কেন বাবা, আমি তো একবার ওদের সাথে দেখা করতে পারতাম। চুপ কর, তোর সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলো। ওরা কেন এসেছিলেন সেটা তো শোন। ময়নার সঙ্গে নাকি রোদ্দুরের ডিভোর্স হচ্ছে। কি ডিভোর্স? আমি ও বাড়িতে সেদিন গেলাম, গিয়ে শুনছিলাম যে ময়না হস্টেলে থাকছে, কিন্তু ডিভোর্স কেন? সে নিয়ে আমাদের ভেবে কোনো লাভ নেই। তবে কারণটা আমাদের বলেছেন। যে কারণে ওরা এখানে এসেছিলেন সেটা হলো ওরা রোদ্দুরের আবার বিয়ে দিতে চান, এবং সেটা তোর সঙ্গে। এবার তুই বল, তোর কি মত? কি 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 বলছো তুমি বাবা? যা শুনছিস তাই। এবার বলতো, তুই এই বিয়েতে রাজি আছিস? দেখ গুঞ্জা, তুই আমাদের দায়িত্ব দিয়েছিস ঠিকই, কিন্তু জীবনটা তোর। তাই আমি চাই সিদ্ধান্তটা তোর হোক। না বাবা, এতদিন তো সব সিদ্ধান্ত আমি নিয়েছি। তার মধ্যে বেশিরভাগটা কেন বলছি, আমার তো মনে হয় সবটাই ভুল নিয়েছি। তাই এবার যা সিদ্ধান্ত নেওয়ার তোমরাই নেবে, আমি আর কোনো সিদ্ধান্ত নেব না। প্লিজ, আমি না সত্যি কনফিউজ হয়ে যাচ্ছি আজকে। তুই বল গুঞ্জা, আমি কি করব? তুই বল। তুই যা বলবি তাই হবে। প্লিজ বাবা, আমাকে রিকোয়েস্ট করো না। আচ্ছা মা, তুমি কি বলছো আমায় বলো। আমাকে যদি জিজ্ঞাসা করিস, তাহলে আমার মন কিন্তু এই বিয়েতে সায় দিচ্ছে না। আমি শুধু গুঞ্জার কথা শুনবো আজ। তুই বল। দেখো বাবা, আমি প্রথমত তোমাদের দায়িত্ব দিয়েছি, তাই তোমরা যা সিদ্ধান্ত নেবে আমি কিন্তু সেটাই মেনে নেব। আমার আলাদা করে বলার কিছু নেই। আর তাছাড়া আমার কথা যদি জানতে চাও, মানে আমার মনের কথা যদি জানতে চাও, তাহলে দুটো কথা আমি বলতে পারি। আমি এটা বুঝতে পারছি না যে মায়ের মন কেন সায় দিচ্ছে না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে রোদ্দুর খুব ভালো একজন মানুষ। আমি কিন্তু আগে রোদ্দুরকে খুব ভালোবাসতাম, আর এখনো বল। আর এখনো আমি রোদ্দুরকে খুব ভালোবাসি। কি হলো, আপনি ওভার করতেছেন কেন? খারাপ লাগছে আমার। দেখ, তোর কাছে আমি শুনেছিলাম যে ডক্টর দাশগুপ্ত একটু অন্যরকম। তোকে আগেও ভুল বুঝেছে। এটা জানার পরে আমার মাথায় এটুকু এলো না যে তোর সঙ্গে মেশাটা ঠিক হচ্ছে না। এক মিনিট, অরণ্যদা, হেডলাইট গাকে আপনি নিজেরা দায়ী করতেছেন?
কি বলছিস? নিজের তো দায় আছেই, অবশ্যই। না না অরণ্যদা, আপনার কোনো দায় নাই। আপনি তো বরং আমারে বুঝাইতেছিলেন যে আমি তোকে এই জন্যই আগে বলেছিলাম যে আমাকে আমাকে ঠিক করতে দে, আমাকে ঠিক করতে দে, আমাকে কথা বলতে দে ডক্টর দাশগুপ্তের সঙ্গে। আপনি কন্যায় ভালো করছেন। দেখেন, এটাতে তো প্রমাণ হইয়া যাইতেছে যে উনি অহনো আমারে বিশ্বাস করেন না। এই অবস্থায় আমি ওই বাসায় ফিরে গেলে না আমি সুখী হব না। সব ঠিক হয়ে যাবে, আমাকে একবার চেষ্টা তো করতে দে। চেষ্টা না অরণ্যদা, চেষ্টা করে কোনো লাভ হইব না। কিছু করা যায় না? মানে ঠিক করার কি কোনো উপায় নেই? কি করণ যায় কোন তো অরণ্যদা? আমাকে সত্য কিছু করণের নাই, আর আমাকে কিছু করণের উচিত না। উনি যখন সুখী থাকতে চাইতেছেন, উনি সুখী থাকতে দেন অরণ্যদা।